নতুন বহরের একটি অত্যাধুনিক বোয়িং 787-10 ড্রিমলাইনারে ৩৩০ জন যাত্রী অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। একটি উড়োজাহাজ যদি দিনে অন্তত 10 ঘন্টা আকাশে ওড়ে এবং এর আসন গড়ে ৮০% পূর্ণ থাকে, তবে ঢাকা লন্ডনের মতো রুটে একদিনেই শুধু টিকিট থেকে আয় হবে ২.৬৪ কোটি টাকা। এর সাথে গড়ে ৫০ লাখ টাকার কার্গো আয় করলে একমুখী যাত্রায় মোট আয় দাঁড়াবে ৩.১৪ কোটি টাকা। রাউন্ড ট্রিপ বা আসা যাওয়ার হিসাব করলে দিনে একটি উড়োজাহাজের আয় গিয়ে ঠেকবে ৬.২৮ কোটি টাকায়। আর বছরে ৩০০ দিন উড়োজাহাজটি চললে শুধু একটি বিমান থেকেই ১৮৮৪ কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। হিসাব অনুযায়ী নতুন ১৪টি বিমান পুরোদমে চললে বছরে বিমানের মোট আয় দাঁড়াবে প্রায় ২৬,৩৭৬ কোটি টাকা। এখানে মোট আয়ের ৭০% বা ১৮,৪৬৩ কোটি টাকা যদি বিমানের জ্বালানি, পরিচালনা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেবে বাদ দেওয়া হয়, তারপরও নিট লাভ থাকে প্রায় ৭,৩১৩ কোটি টাকা। আর এই বিশাল লাভ থেকে ৪,০০০ কোটি টাকা ঋণের সর্বোচ্চ কিস্তি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে পরিশোধ করার পরও বিমানের হাতে প্রতি বছর প্রায় ৩,৯১৩ কোটি টাকার উপর নগদ অর্থ থাকবে। অর্থাৎ কিস্তি পরিশোধ করলেও প্রায় ৩,০০০ কোটি টাকার উপরে নগদ মুনাফা করবে বাংলাদেশ বিমান। তবে যদি পরিকল্পনা মাফিক বিমানে এগোতে না পারে, তাহলে এই বিশাল অর্থের চাপ পড়বে বাংলাদেশ সরকারের উপর। কারণ চুক্তিতে বোয়িং বিমানের থেকে সভরেন গ্যারান্টি নিয়েছে, যার অর্থ বিমান লোন পরিশোধে ব্যর্থ হলে সরকারকে সেই টাকা শোধ করতে হবে।